আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভিডিওটা তাদের জন্য যারা আর কি এইচএসসি রেজাল্ট হাতে পেয়েছে এবং আইএলস করতেছো, বিদেশে চলে যাওয়ার জন্য অ্যাব্রোডের দিকে চলে যাওয়া, কিন্তু স্টাডি গ্যাপ যাতে না হয় এজন্য দেশে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকা লাগে। তো এরকম একটা বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে তোমরা কী ভর্তি হতে পারবা, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হলে তোমাদের জন্য ভালো হবে, বাজেট ফ্রেন্ডলি হবে, সেটা আর কি এই ভিডিওতে বলে দেবো। তো চলো ভিডিও শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ আমি ইউনিভার্সিটি অফ স্কলার্সের ওয়েবসাইটে চলে আসছি। তো এখানে এই ইউনিভার্সিটিতে আমি নিজেও পড়তেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো এই ইউনিভার্সিটি সম্পর্কে আমার অনেক ধারণা মোটামুটি আছে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে। তোমরা যারা এইচএসসি রেজাল্ট হাতে পেয়েছো এই 2025 সালে, তো এই রেজাল্টের পরে তোমরা আইএলস করতেছো, একবারে বিদেশের দিকে চলে যাবা, কিন্তু অনেকে আছে না টাইম লাগে, একটু 6 মাস 1 বছর লাগে। তো যারা স্টাডি গ্যাপটা দেখাইতে চাও, মানে তুমি যদি বসে থাকো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি না হয়, জাস্ট আইএলস করে মনে করো তুমি বিদেশে যাওয়ার জন্য যে কারিকুলামগুলো আছে ওগুলো করতেছো, কিন্তু তোমার স্টাডি গ্যাপ হয়ে যাইতেছে কিন্তু 6 মাস 1 বছরের। তো যখন তুমি বিদেশে যাবা তখন তোমাকে বলবে যে তোমার তো স্টাডি গ্যাপ আছে, তো এই গ্যাপটা পূরণ করার জন্য আর কি দেশে যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকতে হয়। তো যেহেতু তুমি জাস্ট ভর্তি হয়ে থাকবা, সেজন্য তো তোমার একটা বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি লাগবে, বেশি দামের ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তোমার লাভ নেই। তো বাজেট ফ্রেন্ডলি একটা ইউনিভার্সিটি অফ স্কলার্স, এটা বেস্ট হবে। এটা আর কি বনানীতে অবস্থিত, কাকলি মোড়, বনানী কাকলি মোড়ে। তো মোড় থেকে একটু সামনের দিকে আগায় গেলে প্রাইমেশিয়া ইউনিভার্সিটি আছে, ওটার পাশে এটা অবস্থিত, ইউনিভার্সিটি অফ স্কলার্স। তো এখানে সিএসসি, ট্রিপলি, টেক্সটাইল, ইংলিশ, বিবিএ, এমবিএ আছে। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা সিএসসি, ট্রিপলি, টেক্সটাইল, ইংলিশ, বিবিএ যে কোনোটাতে পড়তে পারবা। আর যারা মনে করো কমার্সের স্টুডেন্ট আছে তারা বিবিএ এবং ইংলিশে পড়তে পারবা। যারা আর্টসের স্টুডেন্ট আছে তারা ইংলিশে ভর্তি হয়ে থাকতে পারবা, যেহেতু তোমরা অ্যাব্রোডের দিকে চলে যাবা আইএলস করে। তো তাদের জন্য আর কি ইউনিভার্সিটিটা মূলত বেস্ট হয়। তো তোমাদেরকে টিউশন ফিটা দেখাই দিই, যেহেতু তোমরা চলে যাবে, টিউশন ফি দেখে তো তোমাদের লাভ নেই, জাস্ট তোমাদের অ্যাডমিশন ফিটা জানা লাগবে। তো অ্যাডমিশন ফিটা জানার জন্য এই ভিডিওর কমেন্ট সেকশনে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তোমরা আমাকে ওখানে মেসেজ করবে, আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো। 4 বছরের টোটাল কস্ট কত হবে এবং অ্যাডমিশন ফি শুরুতে ভর্তি হওয়ার সময় কত টাকা অ্যাডমিশন দিয়ে ভর্তি হওয়া লাগবে, আর তুমি যখন স্টাডি গ্যাপ পূরণ করে মানে যখন অ্যাব্রোডের দিকে চলে যাবে, তোমার ভিসা প্রসেস কমপ্লিট হয়ে যাবে, তখন কীভাবে কী করতে হবে সম্পূর্ণ কিছু আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে সেখানে জানিয়ে দেবো। এই ভিডিওতে তো বলতে পারতেছি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমাকে মেসেজ করলে তোমাদের যাদের প্রয়োজন তাদেরকে আমি জানিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি আফটার রবিবার, এখানে কয় টাকা লেখা আছে। আমি এর থেকে আরও কম টাকায় তোমরা কীভাবে পড়তে পারবে সেই প্রসেসটা বলে দিতে পারবো। আমি এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছি, আমার দেখতে পাচ্ছি এখানে 3,01,700 টাকা লেখা আছে, কিন্তু আমি এরও 3 ভাগের 1 ভাগ টাকায় পড়তেছি। তো তোমরাও কীভাবে আরও কম টাকায় পড়তে পারবে, তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএম মিলায়ে টোটাল এখানে মনে করো ওয়েবারটা আসে। তো তোমরা আর কীভাবে এখানে কম টাকা পড়তে পারবো সেটা আমাকে মেসেজ করলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো তোমরা যারা আইএলস করে বিদেশের দিকে চলে যেতে চাইতেছো এবং দেশে যে কোনো একটা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকতে চাইতেছো এবং কম বাজেটের একটা ইউনিভার্সিটি লাগবে, তো এই ইউনিভার্সিটিটা তাদের জন্যই বেস্ট। তো এই জন্য আর কি ভিডিওটা বানানো। তোমাদের যদি প্রয়োজন হয়, সব ডিটেলস জানতে চাও, তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ দিও এবং ফেসবুক পেজে অথবা নক দিও, যেটা তোমাদের সুবিধা হবে সেটা আমাকে দিও, আমি তোমাদেরকে সাথে সাথে রেসপন্স করে দেবো। তো এই ছিল এখনকার ভিডিও, অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এরকম ইউনিভার্সিটি রিলেটেড ভিডিও আরও পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।